ক্যানভা দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম। এখন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর শেখার পেছনে 6 থেকে 1 বছর সময় নষ্ট করার কোনো দরকার নেই। মাত্র 7 দিনে আপনি ক্যানভা টুলসটি বেসিক টু অ্যাডভান্স শিখে প্রফেশনাল লেভেলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন ফাইবার, আপওয়ার্কে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। ক্যানভা এমন একটি ইউজার ফ্রেন্ডলি ডিজাইনিং টুলস যেখানে রয়েছে হাজার হাজার রেডিমেড ডিজাইন করা টেমপ্লেট, যেগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নতুন নতুন ডিজাইন খুব সহজে কম সময়ে তৈরি করতে পারবেন। মেইনলি এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে ক্যানভা দিয়ে আপনি কি কি ডিজাইন শিখে খুব সহজে ইনকাম করতে পারেন। তার আগে আমরা একটু দেখবো যে এই ক্যানভা দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবারে মানুষ কি পরিমাণে ইনকাম করতেছে, কি কি ধরনের ডিজাইন করে আসলে তারা ইনকাম করতেছে, আসলে কি ক্যানভা দিয়ে ইনকাম করা পসিবল কিনা, ফ্রিল্যান্সিং করা পসিবল কিনা। তো চলেন আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি। দেখেন আমি জাস্ট ফাইবারে এসে ক্যানভা লিখে সার্চ করছি, তো এরপর আমার সামনে প্রায় 12,000-এর মতো গিগ শো করতেছে বা সার্ভিস শো করতেছে। তো আমি এখান থেকে কিছু সার্ভিস আপনাদের সামনে ওপেন করব। ওপেন করার পরে তারা কি কাজ করে আসলে ফাইবার থেকে ইনকাম করতেছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং এই কাজগুলো আপনারা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো আমি আগে কয়েকটা গিগ ওপেন করে নিই এখান থেকে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাইতে পারি। তো দেখেন আমি মোটামুটি 4টা গিগ ওপেন করছি, এই 4টা গিগ নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্ট যে গিগটা আছে সেটা একটু আপনাদেরকে দেখি। দেখেন গিগ মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সার্ভিস। আপনি যে কাজটা পারেন সেটা সুন্দরভাবে উপস্থাপনা করতেছেন একটা গিগের মাধ্যমে বা একটা সার্ভিসের মাধ্যমে, সমস্ত কিছু বলে রাখছেন। কেউ যদি পছন্দ করে আপনার সার্ভিসটা তাহলে সে আপনার থেকে কিনবে আর কি। তো এমন একটা সিস্টেম মূলত গিগটা তৈরি করা হয়েছে, ফাইবার তৈরি করছে। সো এখন কথা হচ্ছে দেখেন আমরা ফার্স্ট যে গিগটা ওপেন করছি এখানে মূলত উনি কি কাজ করে সেটা ওনার ফার্স্টে বলে দিচ্ছে, এটা ওনার গিগের টাইটেল। তো উনি বলছে আই উইল ডিজাইন ক্যানভা টেমপ্লেট ফর ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো, ফ্লায়ার উইথিন 1 hour। ওকে, তো উনি মূলত ক্যানভার যে টেমপ্লেটগুলো আছে সেগুলো উনি ভালোভাবে ডিজাইন করতে পারে, তারপর লোগো ডিজাইন করতে পারে, ফ্লায়ার ডিজাইন করতে পারে, 1 ঘন্টার ভিতরে সে কাজগুলো করতে পারে, এটা আসলে উনি বলছে। তো উনি এই ধরনের কাজ কতগুলো করছে দেখেন এখানে লেখা আছে, উনি 408টার মতো কাজ অলরেডি করে ফেলছে। এই ধরনের কাজ হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, হতে পারে লোগো ডিজাইন, হতে পারে ফ্লায়ার ডিজাইন, যা শুধুমাত্র সে ক্যানভা দিয়া করছে। ওকে, তো 408টার মতো কাজ করছে এবং 3টা কাজ কিন্তু তার এখন পর্যন্ত রানিং আছে। দেখেন এখানে লেখা আছে 3টা কাজ এখন পর্যন্ত তার রানিং আছে। তো এখন দেখি যে উনি মূলত এই সমস্ত কাজের জন্য কি ধরনের চার্জ করে সেটা একটু দেখি। দেখেন ওনার মূলত 3টা প্যাকেজ আছে, এটা সবারই থাকে, ফাইবারে তারা কাজ করে 3টা প্যাকেজ থাকে। তো একটা হচ্ছে বেসিক, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা হলো প্রিমিয়াম। তো উনি বেসিক প্যাকেজে যে কাজটা করে আই উইল ডিজাইন 2 থেকে 3 ওয়াসাম সোশ্যাল মিডিয়া পোস্ট প্লাস 5 প্ল্যাটফর্ম আনলিমিটেড রিভিশন হাই রেজলিউশন। তো উনি মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো উনি 2 থেকে 3টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেবে, এর বিনিময়ে সে $15 চার্জ করে। আপনি একটু চিন্তা করেন, 2 থেকে 3টা সোশ্যাল মিডিয়া পোস্ট যা আমরা সচরাচর করে থাকি, ফেসবুকে পোস্ট করে থাকি, ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি, তারপরে দেখা যায় যে ইউটিউবে পোস্ট করে থাকি, এই ধরনের পোস্ট উনি তৈরি করে দিবে, তার বিনিময়ে 2টা পোস্ট করবে, তার বিনিময়ে সে $15 চার্জ করতেছে। ঠিক সেম ভাবে আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখি, দেখেন উনি $40, 9 থেকে 10টা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করে দেবে, তার বিনিময়ে সে $40 চার্জ করতেছে। তো ওনার প্রিমিয়াম প্যাকেজ দেখেন $80, 18 থেকে 20টা সোশ্যাল মিডিয়া পোস্ট উনি রেডি করে দেবে, $80 চার্জ করে দেবে। আর এই কাজগুলো খুবই সিম্পল। দেখেন উনি কি ধরনের কাজ করে একটু যদি দেখি, এখানে তার কিছু পোর্টফোলিও আছে, দেখেন এই ধরনের ডিজাইন মূলত উনি করে এখানে। তো এই ডিজাইনগুলো কিন্তু উনি একেবারে যে স্কেচ থেকে করছে বিষয়টা এমন না, এই ধরনের টেমপ্লেট ক্যানভাতে হাজার হাজার রয়েছে। উনি কি করছে, শুধুমাত্র এই টেমপ্লেটগুলো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করছে, তার কাজ হচ্ছে এইটুকু। তো এর বিনিময়ে সে কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতেছে। ওকে, তো এরপরে আমরা নেক্সট আরেকটা গিগ দেখবো। তো দেখেন নেক্সট যে গিগটা উনি মূলত কি কাজ করে এখানে সুন্দরভাবে উনি ডিসক্রাইব করছে যে আই উইল ক্রিয়েট ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ইনস্টাগ্রাম, ইবুক অ্যান্ড প্রেজেন্টেশন। উনি মূলত ওই একই কাজ, সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে এগুলো সে কাস্টমাইজ করে, তারপর ইনস্টাগ্রাম পোস্ট কাস্টমাইজ করে দেয়, ইবুকের যে কভার ফটোটা আছে সেটা তৈরি করে দেয় এবং প্রেজেন্টেশন রেডি করে দেয় সেই ক্যানভার মাধ্যমে। দেখেন এখানে বলাই আছে ক্রিয়েট ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। তো দেখেন উনি কি পরিমাণ কাজ করছে, উনি এখানে প্রায় 106টা কাজ করছে এবং 4টা অর্ডার ওনার রানিং আছে। উনি একজন টপ রেটেড সেলার। তো ওনার 3টা প্যাকেজ এবং বেসিক প্যাকেজ উনি কি কাজটা করে দেখেন, উনি বেসিক প্যাকেজে যে কাজটা করে সেটা হলো উই ক্রিয়েট ওয়ান ডট টাইপ ক্যানভা টেমপ্লেট ইজি টু ইউজ অ্যান্ড কাস্টমাইজ আনলিমিটেড রিভিশনস। এই কাজটার জন্য একটা ডট টাইপ ক্যানভা টেমপ্লেট এডিট করে দেবে, এর বিনিময়ে সে $25 চার্জ করতেছে। এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে $50, প্রিমিয়াম প্যাকেজে $75। ভাবা যায়, দেখেন ওনার অলরেডি 4টা কাজ কিন্তু রানিং আছে। তাহলে এটা যদি আমরা $50 করেও ধরি এভারেজ, তাহলে 4টা কাজ তার প্রায় $2
$200 কাজ তার রানিং আছে শুধুমাত্র ক্যানভা ইউজ করে। তো এরপরে আমরা আরেকটা গিগ দেখবো। দেখেন এটা খুবই সহজ একটা কাজ, থাম্বনেল ডিজাইন। ক্যানভা দিয়ে কিন্তু অনেক আই চেসিং থাম্বনেল ডিজাইন করা যায়, যেটা আপনারা সবাই জানেন যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন। ক্যানভাতে রেডিমেড অনেক থাম্বনেল তৈরি করা আছে, যেগুলো আমরা শুধুমাত্র আমাদের ভিডিও টপিক অনুযায়ী কাস্টমাইজ করে আমরা কিন্তু সেটা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। ঠিক সেম কাজটা আমরা অন্যকে সার্ভিস দিয়েও ইনকাম করতে পারি। দেখেন উনি মূলত কি করে, থাম্বনেল তৈরি করে এবং এক একটা থাম্বনেলের জন্য উনি $10 করে চার্জ করে। উনিও প্রায় 106টা কাজ করছে এবং একটা অর্ডার ওনার রানিং আছে। তো এভাবে প্রিমিয়াম প্যাকেজ দেখেন, উনি 10টা থাম্বনেল তৈরি করে দেবে, এর বিনিময়ে $100 চার্জ করে এবং 10টা থাম্বনেল তৈরি করতে তার সর্বোচ্চ কালে 1 ঘন্টা সময় লাগবে। তো দেখেন এখানে কিন্তু ওনার কিছু কাজের স্যাম্পলও রয়েছে, উনি কি ধরনের থাম্বনেল তৈরি করছে। এই ধরনের টেমপ্লেট কিন্তু ক্যানভাতে অ্যাভেলেবেল রয়েছে। জাস্ট উনি কি করছে, ভিডিও টপিক অনুযায়ী উনি জাস্ট এখানে টাইটেলটা লিখে দিয়েছে। তো দেখেন এরপর আমরা নেক্সট যে গিগটা আছে সেটা দেখবো। এটা দেখে আপনি আরো ইন্সপায়ার হবেন। এখানে দেখেন উনিও টপ রেটেড একজন সেলার, উনিও সেম কাজ করে, বিভিন্ন ধরনের ক্যানভা টেমপ্লেট, ইনস্টাগ্রাম পোস্ট এগুলো উনি এডিট করে থাকে, তৈরি করে থাকে। তো উনি প্রায় দেখা যায় 691টা ওনার রিভিউ আছে। এগুলো মূলত রিভিউ, আমি আগে যেটা বলছি এগুলো মূলত রিভিউ। উনি এর থেকে বেশি কাজ করছে, জাস্ট সব বায়ার কিন্তু রিভিউ দেয় না, যারা দেয় সেগুলো এখানে শো করে। তো ওনার 691টা রিভিউ আছে এবং দেখেন ওনার 16টা অর্ডার এখন পর্যন্ত রানিং আছে, 16টা অর্ডার রানিং আছে, চিন্তা করতে পারতেছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে উনি তার বেসিক কাজের জন্য 3টা ফিড পোস্টের জন্য উনি $25 চার্জ করতেছে। স্ট্যান্ডার্ড প্যাকেজ $65, প্রিমিয়াম প্যাকেজ $115। তো আপনি যদি এভারেজ এখানে $80 ধরেন বা $50 ধরেন, তাহলে কত টাকা আপনি কল্পনা করতে পারবেন না। সো এখন ফাইনালি যে কথাগুলা, যে আপনাদেরকে এত 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 ইনকাম জিনিসটা দেখালাম, এটা কি আসলে করা পসিবল? ইয়েস, এটা আসলেই করা পসিবল। তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি দেখাচ্ছেন ক্যানভা দিয়ে এত এত ইনকাম করা যায়, লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে আপনি কেন করতেছেন না? এর একটাই সিম্পল আনসার, সেটা হলো এই যে গ্রাফিক্স ডিজাইন, এইটা আমার নিশ না। আমার নিশ হলো ইউটিউব মার্কেটিং। আমি ইউটিউব নিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করতেছি, এটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনি যদি চান মাত্র 7 দিনে আপনি ক্যানভাটা শিখে পরিপূর্ণভাবে আপনি মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করবেন, তাহলে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। দেখেন এত সময় আপনাদেরকে যেগুলো দেখালাম, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, এইগুলা দেখে আপনার হয়তো একটু অ্যাডভান্স লেভেলের মনে হতে পারে যে এই কাজগুলো দেখেন, এই যে কাজগুলো আছে, এই ডিজাইনগুলো দেখে আপনার অ্যাডভান্স লেভেলের মনে হতে পারে। বাট এই ডিজাইনগুলো কিন্তু তারা নিজেরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করে নাই। এই ধরনের ডিজাইন ক্যানভাতে অ্যাভেলেবেল হাজার হাজার টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো শুধুমাত্র তারা কাস্টমাইজ করে এমন ডিজাইন তৈরি করছে যেটা নিজের বলে তারা চালিয়ে দিচ্ছে। সো এমন ডিজাইন আপনি কিভাবে করবেন? এজন্য আপনাকে অবশ্যই একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট লাগবে। আমি আগেই বলে দিই, ক্যানভা প্রো অ্যাকাউন্ট লাগবে। ক্যানভার যে ফ্রি অ্যাকাউন্টগুলো আছে, সেই অ্যাকাউন্টগুলো এই ধরনের যে টেমপ্লেট আছে, অ্যাডভান্স লেভেলের যে টেমপ্লেটগুলো আছে, এইগুলো পেইড। ওকে, এইগুলো পেইড থাকে। তো আপনি যদি একটা পরিপূর্ণ অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনার ক্যানভা সাবস্ক্রিপশন নিতে হবে। তো আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন। আমি 100 টাকা করে 1 বছরের জন্য অ্যাকাউন্ট সেল করে থাকি। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা নক করলে আমি আপনাকে ক্যানভা প্রো দিতে পারবো 100 টাকার বিনিময়ে মাত্র। তো চলেন এখন আমরা একটু ক্যানভা দিয়ে দেখি যে এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি। আপনি যখন ক্যানভা টুলসটি ওপেন করবেন অথবা আপনি canva.com-এ প্রবেশ করবেন, তখন আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটা মূলত ক্যানভার হোম পেজ। এখান থেকে আপনি কি কি কাজ করতে পারবেন এখানে সুন্দরভাবে বলা আছে। তাছাড়া আপনি যদি ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে কি কি কাজ করতে পারবেন সমস্ত ডিটেলস এখানে বলা আছে। যেমন প্রেজেন্টেশন, পোস্টার, ইনস্টাগ্রাম রিজুম বা সিভি, ফ্লায়ার, ডক, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, তারপরে দেখা যায় লোগো, ইনফোগ্রাফি, ডিজাইন রিলেটেড যত ধরনের কাজ আছে সমস্ত কাজ আপনি এখান থেকে করতে পারবেন। এখন কাজগুলো আসলে মূলত আপনি কিভাবে করবেন, এখান থেকে আপনার ডিজাইনটা আসলে কিভাবে আপনি রেডি করবেন, ওকে, এটা নিয়ে মূলত কথা। তো দেখেন আমি একটা ইনস্টাগ্রাম পোস্ট মনে করেন আমি বাইরের জন্য রেডি করবো। এজন্য আমি কি করবো, জাস্ট ইনস্টাগ্রাম পোস্ট যেটা আছে আমি জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে ইনস্টাগ্রাম পোস্টের যে রেজুলেশনটা আছে আপনার সামনে সেটা শো হবে। এখন কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু হাজার হাজার টেমপ্লেট রয়েছে, আপনি যে কোনো টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারেন। আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বায়ার যেভাবে বলে দেবে যে আমার পোস্টটা তুমি এভাবে করো, না আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের প্রমোশনের জন্য আমি একটা পোস্ট করতে চাচ্ছি, এই পোস্টটা তুমি এই প্রোডাক্টটা নিয়ে ভালোভাবে ডিজাইন করে দাও, ওকে। তো আপনি এখান থেকে করতে পারেন। দেখেন এখান থেকে আপনার যে ধরনের আপনি প্রোডাক্ট আছে, মনে করেন আমার একটা মেডিসিন আছে বা আমি জাস্ট মেডিসিন বা করি আছে আমার মনে করেন, ঠিক আছে। তো আমি এই পোস্টটা আমি কিভাবে ডিজাইন করতে পারি, এই জন্য আমি জাস্ট এখানে লিখবো যে যেহেতু করি আমি জাস্ট এখানে ওয়াচ লিখবো। ওয়াচ প্রোডাক্ট লিখে যদি আমি একটু সার্চ করি, দেখেন এখানে ওয়াচ অর্থাৎ গড়ি নিয়ে যে ধরনের প্রোডাক্টগুলো ডিজাইন করা আছে, টেমপ্লেটগুলো আছে, সেগুলো কিন্তু আমার সামনে শো করতেছে। তো এখন এখান থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট আমি আমার পছন্দ মতো নিতে পারি। মনে করেন আমি এই টেমপ্লেটটা নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে দেখেন আপনার বায়ারের যে সব নেম থাকবে বা আপনার বায়ার যে গড়িটা সেল করতে চায়, সেই গড়িটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে এখানে বসাতে পারবেন। সমস্ত টেক্সট যেগুলো দেখতে পাচ্ছেন সমস্ত টেক্সট কিন্তু এখানে কাস্টমাইজ হবে। জাস্ট আপনি ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার
আপনার বায়ারের যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডগুলো এখান থেকে নিতে পারবেন, বা যেখানে ঠিকানা টোকানা সমস্ত কিছু ওয়েবসাইট এগুলো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, ফলে দেখেন আপনার এটা পছন্দ হয় নাই, তাহলে আপনি কী করবেন, এখানে কিন্তু আরও হাজার হাজার টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি খুব সহজে কয়েক ক্লিকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন মনে করেন আপনি আপনার বায়ারের জন্য একটা ভিডিও থাম্বনেল তৈরি করবেন, এর জন্য কী করবেন, দেখেন এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল। জাস্ট আপনি ইউটিউব থাম্বনেলে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আপনার বায়ার কী ধরনের ভিডিও তৈরি করছে, কী ধরনের ভিডিওর জন্য আপনি থাম্বনেল তৈরি করবেন, এখন সেটা আপনার বায়ারের নিশ অনুযায়ী ডিপেন্ড করে বা আপনার বায়ারের টপিক অনুযায়ী ডিপেন্ড করে। জাস্ট মনে করেন আপনার বায়ারের হেলথ নিয়ে ভিডিও বানায়, হ্যাশের টপ 10 ফুড অথবা টপ 10 হেলথ টিপস নিয়ে ভিডিও বানাইতেছে, জাস্ট তার যে ভিডিও টপিকটা থাকবে সেই টপিকটা আপনি এখানে লিখে সার্চ করবেন। মনে করেন আমি এখানে টপ 10 ফুড লিখে সার্চ করবো, টপ 10 ফুড লিখে যদি আমি এখানে সার্চ করি, তাহলে টপ 10 ফুড নিয়ে দেখেন আমার সামনে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে আসছে। এই যে দেখেন টপ 10 ফুড, ইতালিয়ান ফুড এগুলো আসছে। তো আমি মনে করেন এই যে থাম্বনেল আছে আমি এটা নিতে পারি। তো এখানে কি করবো, জাস্ট বায়ারের যে টপিকটা থাকবে সেটা আমি এখানে দিতে পারি, বা আমি চাইলে এক্সট্রা কিছু ইমেজও এখান থেকে অ্যাড করতে পারি। এখানে কিছু সেটিংস আছে, কিছু কাজ আছে, কিছু টুলসের কাজ আপনার জানতে হবে, যেগুলো আপনি মাত্র 7 দিন সময় স্পেন্ড করবেন, আপনি কিন্তু এগুলো শিখে যাবেন এবং এটা শেখার পরে আপনি প্রফেশনাল হয়ে ফাইবারে কাজ করতে পারবেন। এরপর মনে করেন আপনার বায়ার আপনাকে একটা লোগো বানাইতে দেবো, তো এখন আপনি কি করবেন, লোগো কীভাবে বানাবেন, দেখেন আপনি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন, এখান থেকে আপনার এই যে লোগো দেখেন, লোগো আপনি তৈরি করতে পারবেন। আপনি জাস্ট লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করার পরে এখানে হাজার হাজার টেমপ্লেট রয়েছে বা হাজার হাজার লোগো এখানে বানানো হয়েছে যেগুলো কাস্টমাইজেবল। আপনি জাস্ট এখানে দেখেন এই যে লোগোগুলো আছে, আমি জাস্ট লোগোতে ক্লিক করবো, এখানে এই লোগোটা কিন্তু আমি এখান থেকে আমার মন মতো করে পরিবর্তন করতে পারতেছি। তারপর আমি চাইলে যে কালারটা আছে কালারটাও আমি চেঞ্জ করে আমি আমার মতো করে ইউজ করতে পারতেছি, দেখেন এই কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইখান থেকে মূলত আপনার তার সামান্য কিছু কাস্টমাইজ করেই কিন্তু আপনি যে ডিজাইনটা তৈরি করতে পারবেন সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইন, যেটা আপনি আপনার নিজের বলে চালিয়ে দিতে পারবেন এবং এটা করে আপনি ফাইবারে সার্ভিস দিতে পারবেন। এরপর মনে করেন আপনি একটা ফ্লায়ার ডিজাইন করবেন, এর জন্য আমার দেখেন এখানে ফ্লায়ার ডিজাইন আমরা ক্লিক করবো, ফ্লায়ার ডিজাইনে ক্লিক করে ফ্লায়ারের যে সাইজটা থাকে সেই সাইজটা অটোমেটিক এখানে চলে আসবে এবং এখানে হাজার হাজার ফ্লায়ার আপনি টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো আপনি মাত্র কয়েক ক্লিকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনি সবগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। দেখেন প্রতিটি টেক্সট, তারপরে এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সমস্ত কিছু কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। মনে করেন আপনি এখান থেকে কিছু টেমপ্লেট কাস্টমাইজ করতে পারলেন না, তাহলে আপনি কি করবেন, আপনি নিজে একেবারে স্কেচ থেকে শুরু করে এখান থেকে আপনি খুব ভালো মানের কিন্তু ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, তো এজন্য আপনাকে জাস্ট একটু ক্যানভার যে পুরো ডিটেলসটা আছে বেশ একটু অ্যাডভান্স আপনার কাজগুলো শিখতে হবে। আপনি জাস্ট 7টা দিন এখানে আপনি কাজ করেন বা এখানে পুরো কাজটা শিখেন, তাহলে দেখবেন কারণ টেমপ্লেট আপনার ডিজাইন করার ক্ষেত্রে ইউজ করা লাগতেছে না, আপনি জাস্ট এখান থেকে সাদা একটা হোয়াইট বোর্ড নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারতেছেন, আপনি ডিজাইন করতে পারতেছেন আপনার মন মতো করে দিন। ওকে, তো আশা করি এতক্ষণ ভিডিওটা দেখার পরে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে ক্যানভা দিয়েও আসলে ফ্রিল্যান্সিং করা সম্ভব, প্রফেশনাল ডিজাইন তৈরি করা সম্ভব, যেগুলো আপনি ফাইবার আপওয়ার্কে সেল করতে পারবেন। সো আপনি যদি ইন্টারেস্টেড হন আমি এই ক্যানভা নিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করবেন পার্ট বাই পার্ট আমি ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো, স্টেপ বাই স্টেপ ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করেন স্টেপ বাই স্টেপ আমি টু জেড দেখাবো আপনি কীভাবে গিগ দেবেন, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে গিগ র্যাঙ্ক করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা এই ভিডিওতে ভালো একটা রেসপন্স দেন, এই ভিডিওতে আমি 100 কমেন্ট আশা করতেছি, হয়ে গেলে নেক্সট পার্ট আসবে। সো আশা করি এই ভিডিওটা আপনার একটু হলেও ভালো লাগছে, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কম সময় আপনি ক্যানভা দিয়ে শুরু করতে পারেন। নেক্সট আপনি এখান থেকে যখন আস্তে আস্তে কাজ পাওয়া শুরু করবেন তখন আপনি ভারী সফটওয়্যার ফটোশপ ইলাস্ট্রেটরে আপনি মুভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও দেন। আল্লাহ হাফেজ।